কি ভাবতেছেন, কি দেখতেছেন? আসলে ভাবারই কথা। এমন সুন্দর সুন্দর পাখি দেখলে কার না দেখতে ভালো লাগে। আসলে আমি তো গিয়েছিলাম এক জায়গায় ঘুরতে, গিয়ে খামারের মধ্যে এই পাখিগুলো দেখে ভিডিও না করে আমি আসতে পারলাম না। আমার কাছে অনেক ভালো লাগলো আসলে, এত সুন্দর সুন্দর পাখি আমি তো লাইভে হাটছাড়া দেখিনি বা কারো খামারে আমি যাইনি আসলে এরকমভাবে দেখার জন্য। তো বাস্তবে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম রাজশাহীতে, তো বাইরের খামারে কি কি পাখি ছিল আমি সম্পূর্ণ ভিডিও করে নিয়ে এসেছি। আমারও খুব ইচ্ছে, আমার খুব শখ এমন সুন্দর সুন্দর পাখির ভালোবাসা নেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা অনেকে আছেন যে আসলে পাখি পছন্দ করেন, পাখি প্রেমিক হতে চান, কিন্তু টাকার অভাবে, অর্থের অভাবে আমরা আসলে পারি না, কারণ আমাদের এত টাকা নেই। তো সম্পদ না থাকলে আসলে এত পাখির ভালোবাসা পাওয়া যাবে না। এত পাখির ভালোবাসা পেতে গেলে কি বলবো, আসলে বলার কিছু নেই। এত পাখির ভালোবাসা পেতে গেলে তো আসলেই টাকার প্রয়োজন। টাকা আমরা কোথায় পাবো? আমরা তো আসলে অতটা ধনী সম্পদ বা এত সম্পদের মালিক না, বা আমাদের বাবা মা এত টাকা রেখেও যেতে পারি না আমাদের জন্য যে আমরা এমন সুন্দর সুন্দর এবং দামি দামি পাখিগুলো সংগ্রহ করতে পারবো। আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে লাখ টাকার উপরে জোড়া আছে, আবার লাখ টাকার নিচেও জোড়া আছে। এর চেয়েও বেশি অনেক দামি দামি আছে, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকার জোড়াও পাখি বাংলাদেশে আছে, যে 80 লাখ, 1 কোটি টাকার মতন পাখির দাম আছে। তো আমরা আসলে ওই পাখিগুলা দেখি বা না দেখি এটা বড় কথা নয়, ভিডিওতে দেখি যে আসলে অনেকে অনেক ভিডিও পোস্ট করে থাকে এই পাখিগুলা নিয়ে, আমরা এইগুলাই দেখি। তো পাখির ভালোবাসা আসলে জানি না কেমন আপনাদের কাছে কেমন লাগে, আমার অনেককেই ভালো লাগে। আমি আসলে দেখার মতন বা দেখতে চাই, ভালোবাসতে চাই, ভালোবাসা নিয়ে সুখকে বুকে নিয়ে মনের অজান্তে ধারণ করে এমন সুন্দর সুন্দর পাখির যে ভিডিওটা করেছি, আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে এত সুন্দর একটা পাখির ভিডিও আমি ধারণ করতে পারছি, পোস্ট করেছি। আমার নিজের কাছে সত্যি অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, হয়তো বা আপনারা অনেকেই আছেন এর চেয়ে ভালো ভালো দামি দামি পাখি দেখেছেন, আপনাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে, কারণ যে এর চেয়ে দামি পাখি দেখেছেন তাদের কাছে এটা স্বাভাবিক পর্যায়ে হোক ভালো লাগবে না, কারণ আপনি এর চেয়ে ভালো পাখি দেখছেন, এর চেয়ে সুন্দর পাখি দেখছেন। কিন্তু যেহেতু আমি এই পাখিটা দেখেছি ভালো, এটা আমার কাছে অনেক ভালো লাগছে, এই কারণে আসলে সম্পূর্ণ ভিডিওটা করা। তো দর্শক, যারা আমার ভিডিও দেখতে পারছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সুস্থ আছি, আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলে রাখছি, যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ করবেন। দেখেন দর্শক, এই যে পাখিগুলো দেখতে আছেন, আসলে পাখি কি জিনিস, যারা পাখি লালন পালন করে ওরা টাকার মায়া করে না, টাকাকে মায়া ছেড়ে আসলে অনেকে পাখি লালন পালন করে, যে টাকা যাই আছে সে পাখিকে পছন্দ করে, পাখিকে ভালোবাসে, সে টাকার প্রতি কোনো চিন্তাই করে না, যে টাকা আসছে না টাকা খরচ হচ্ছে, এই কোনো চিন্তা ভাবনা করে না। তার চিন্তা ভাবনা একটাই, যে মানসিক সমস্যা আছে, সে কিন্তু মানসিক সমস্যার অটোমেটিক ভুলে যায় যখন পাখির এখানে চলে আসে, সে পাখিকে সময় দিচ্ছে। আর যদি ট্যাম পাখি থাকে তাহলে তো কোনো কথাই নাই, ট্যাম পাখি থাকলে তো দর্শক একদম অন্যরকম, কারণ ট্যাম পাখি নিয়ে চলাফেরা, হাঁটা, কথাবার্তা বলে আসলে একটা অন্য একটা ফিলিং চলে আসে। এই ফিলিংসটা আসলে সবার মাধ্যমে জুটে না। যারা আসলে পাখি প্রেমিক তারাই একমাত্র বলতে পারে যে পাখির সাথে থাকা, পাখিকে নিয়ে কথা বলা, পাখি নিয়ে চলা আসলে কত আনন্দদায়ক, এটা সে বোঝে যে পাখি পালে। দর্শক, বাংলাদেশে আসলে পাখি পালার লোক আসলে অনেকেই আছে, পাখি পছন্দ করে না এমন লোক আসলে অনেক কম আছে। তবে একটা বিষয় কি, এই যারা যারা পাখির, যেমন ছোটো ছোটো কিছু পাখি ছিল, কোকাটেল পাখি, লাভবার্ড পাখি, বাজরিগার পাখি, এই পাখিগুলো আসলে একদম মার্কেট একবারে শেষ হয়ে গেছে। মার্কেটে এই পাখিগুলোর দাম নাই বললেই চলে, কিন্তু খাবারের দাম অনেক। খাবারের দামের কারণে অনেক খামারি পাখি পালা বন্ধ করেছে। তবে শৌখিন কিছু লোক আছে এরা এখনও পাখি লালন পালন করে। আর সানকুনুর পাখি দেখেন দর্শক, আপনার বৎসর খানিক আগে একজোড়া সানকুনুর পাখি যদি আপনি ক্রয় করতে গেছেন, একজোড়া সানকুনুর পাখিকে আপনি 50,000, 60,000, 65,000 টাকা দিয়ে মানুষ সানকুনুর পাখি ক্রয় করেছে। আর বর্তমান এখনকার মার্কেট একজোড়া রানিং পাখি আপনার 30,000, 35,000 টাকার ভিতরে আপনি কিনতে পারতেছেন। তাহলে দেখেন কতটুকু দশ পড়ছে পাখির মার্কেটটা। আর বিশেষ করে ইন্ডিয়া হতে বাংলাদেশের কিছু অসাধু ব্যবসায়িক আছে, ইন্ডিয়া হতে পাখি নিয়ে আসে, এগুলা নিয়ে এসেই বাংলাদেশে সেল দিয়ে একদম মার্কেটটা ধ্বংস করে দেয়। এগুলো আসলে দুঃখের বিষয় যে আমরা বাঙালি কী করে আমরা বাঙালিকে ক্ষতি করি। বাংলাদেশের যে খামারগুলো আছে এই খামারগুলোকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে ইন্ডিয়া থেকে পাখিগুলো ক্রয় করা আনা থেকে বিরত থাকলে মনে হয় আমার সবচেয়ে ভালো হতো। আর খাবারের দাম অত্যন্ত বৃদ্ধি। এমন একটা সিন্ডিকেট পাখির মার্কেটটা, খাবারের কাম এমন পর্যায়ে নিয়ে গেছে খাবারের দামটা, এই দামের কারণে অনেকে আসলে পাখি লালন পালন করতে পারে না, কারণ তার হিসাব যে আমি এত টাকা পাবো কোথায়, আমি এত টাকার খাবার কিনবো কোত্থেকে, কিনে পাখি লালন পালন করব, তারপরে আমি পাখিকে বিক্রি করব। আসলে এরকম চিন্তা ভাবনা থেকে অনেক আসলে পাখি ভালো ছেড়ে দিয়েছে, কারণ তারও তো একটা চিন্তা ভাবনা, আমি এত টাকা কোথায় পাবো।
আমি তো এত টাকা পাওয়ার আসলে আমারও ভাগ্যের ব্যাপার আছে। তো দর্শক আসলে জানি না আপনারা কেমন আছেন বা কে কোথায় দেখে আমার ভিডিও দেখছেন, কি মনে করছেন আমার ভিডিও দেখে। আমি বাস্তবতা বলছি, দেখেন মার্কেট এমন পর্যায়ে চলে গেছে, পাখির দাম কিন্তু কমে গেছে, খাবারের দামটা অনেক বৃদ্ধি, এত বৃদ্ধি যা আসলে কল্পনার রাজ্যকে হার মানাতে পারে না। একটা চীনা দেখেন আপনি, সাধারণত একটা চীনা যেটা বাংলাদেশে উৎপাদন হয়, এটা কোনো বিদেশ থেকে আমদানি হয় না। এই চীনার দাম 160 টাকা 70 টাকা কেজি পর্যন্ত ওরা উঠাইছে দাম। তাহলে কেমন ব্যাপারটা বলেন তো? এগুলো কি মানুষের কাজ? ওরা মানুষ নামের জানোয়ার, ওরা মানুষ নামের জানোয়ার, যারা ওদের দ্বারা সবই সম্ভব। ওরা চায় না যে ফাঁকির সেক্টরটা বাংলাদেশে টিকে থাক, ওরা চায় বাংলাদেশে ফাঁকির সেক্টরটাকে ধ্বংস করে দিতে। তো এই কারণে আসলে আমরা আমাদের এই সমস্যাটা আমরা আসলে পারতাছি না যে এই সিন্ডিকেটগুলোকে ধরার জন্য। আর সিন্ডিকেট ধরবেন কি করে? সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর বুলি দিয়ে রাজনীতিবিদদের মতন ওরও এই কাজগুলা করে বলে কি ভাই আমি বিদেশি পাখি বিক্রি করি না, বিদেশি পাখি ইন্ডিয়ান পাখি আমি আনি না, ইন্ডিয়ান পাখি রোগ বালাই হয়ে মারা যায়। কিন্তু দেখেন গিয়ে সেই তার ঘরে কিছু পাখি রেখে লালন পালন, কয়েকদিন লালন পালন করে এটার আবার তার নিজের খামারে বলে বিক্রি করে দিচ্ছে। কিন্তু পাখিটা কিন্তু ইন্ডিয়া থেকে সে নিয়ে আসছে, 10 দিন আগে আনুক আর 15 দিন আগে আনুক। বা আমাদের মতন যারা নতুন উদ্যোক্তা আছে ওরা 1 জোড়া 2 জোড়া পাখি কিনে নেওয়ার পরে দেখা যায় মারা গেছে, কারণ তার তো জানা নাই যেটা ইন্ডিয়ান পাখি। ইন্ডিয়ান পাখি আসলে হ্যাঁ, বাংলাদেশে ইন্ডিয়ান পাখি নাই, অনেক হাজার হাজার ইন্ডিয়ান পাখি আছে। এই ইন্ডিয়ান পাখির কারণে কিন্তু বাংলাদেশটা আজকে একদম লস প্রজেক্টে চলে গেছে পাখির সেক্টরটা। তো এই পাখির সেক্টরটা যদি আসলে ভালো করতে চাই, এটা একমাত্র ব্যবসায়িকরা পারবে, যারা যারা এই পাখি নিয়ে গবেষণা করে, যারা পাখি লালন পালন করে, যাদের বড় বড় খামার, যারা বড় বিডার আছে, আর যারা বিদেশ থেকে পাখি বাংলাদেশে নিয়ে আসে, ইন্ডিয়া থেকে পাখি চোরাইপথি নিয়ে আসে, একমাত্র ওরাই পারবে এই সেক্টরটাকে বাঁচাতে। এছাড়া আর কখনো সম্ভব না, কারণ এই সেক্টর বাঁচাতে গেলে ওদের প্রয়োজন হবেই। এমন একটা সেক্টর, যে সেক্টরে ইন্ডিয়ান পাখি যদি ঢুকে আপনার মার্কেটে কোনো দামই থাকে না। তো দর্শক আসলে একটু সময় নিয়ে আমি অনেক কথা বলে ফেলছি, জানি না আপনাদের কাছে কথাগুলো কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর যদি এর চেয়ে বেশি ভালো থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।